পৃথিবীর এক প্রান্তে বসেই অন্য প্রান্তে ধ্বংস নামিয়ে আনার সক্ষমতা দেখালো রাশিয়া। তারা নিয়ে এলো এমন এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র যা মুহূর্তেই লণ্ডভণ্ড করে দিবে পৃথিবীর একাংশ। শুধু কি তাই, এটি এমন এক অস্ত্র যা চালাতে পারে পরমাণু হামলাও। রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে সারমাত। এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম, অর্থাৎ এক দেশ থেকে ছুড়ে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রাশিয়ার দাবি এই ক্ষেপণাস্ত্র প্রায় ৩৫,০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ১২ মে মঙ্গলবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। পরীক্ষা সফল হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর একটি। তার দাবি অনুযায়ী পশ্চিমা দেশগুলোর কাছে থাকা যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি কয়েক গুণ বেশি শক্তিশালী অস্ত্র বহন করতে পারে। শুধু শক্তির দিক থেকেই নয়, সময়টাও ছিল বেশ গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এমন এক সময় এই পরীক্ষা চালানো হলো যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্র চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নিউ স্টার্ট নামে পরিচিত সেই চুক্তির মাধ্যমে দুই দেশ নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত রাখার বিষয়ে সম্মত হয়েছিল, কিন্তু গত ফেব্রুয়ারিতে সেই চুক্তির মেয়াদ শেষ হয়। ফলে এখন আর আগের মতো কোনো বাধ্যবাধকতা নেই ওয়াশিংটন ও মস্কোর ওপর। এরপর থেকেই বাড়তে থাকে অনিশ্চয়তা। বিশ্বের দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক আবারও ঠান্ডা যুদ্ধের মতো উত্তেজনার দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে। এদিকে ডোনাল্ড ট্রাম্প নতুন একটি পরমাণু চুক্তিতে চীনকেও যুক্ত করতে চেয়েছিলেন, তবে বেইজিং সরাসরি জানিয়ে দেয় তারা এমন কোনো চুক্তির অংশ হতে আগ্রহী নয়। এই পরিস্থিতিতে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা যেন আরও বড় বার্তা দিল বিশ্বকে। এটি শুধু একটি সামরিক পরীক্ষা ছিল না, এটি ছিল শক্তি প্রদর্শনের এক স্পষ্ট ঘোষণা। অর্পিতা জাহান, RTV।